পাঠ ২১। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আরবের মরু প্রান্তর। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন। সেই বালুর ওপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এ আমার ক্রীতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই এই শাস্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মনে দয়া হলো। তিনি এই যুবককে কিনে নিলেন, এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সেই সময় আরবে ক্রীতদাস প্রথা ছিল। মনিবরা ক্রীতদাসদের অনেক নির্যাতন করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। একসময় কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময় তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শিশুকাল থেকে কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম খলিফা হন। মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন। শব্দ শিখি। প্রান্তর, খোলা জায়গা। তপ্ত, গরম। উত্তপ্ত, অতিশয় তপ্ত। ক্রুদ্ধ, রেগে যাওয়া। মনিব, মালিক। ক্রীতদাস, কেনা গোলাম। মুয়াজ্জিন, যিনি মসজিদে আজান দেন। আহ্বান, ডাক। সহচর, সঙ্গী। হিজরত, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কোষাগার, যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়। অনুশীলনী। যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। প্রান্তর, নয়তো, ন যুক্ত। অন্তর, যুগান্তর, দেশান্তর। মুক্ত, হয়ত, অযুক্ত। রক্ত, শক্ত, ভক্ত। মক্কা, কয়ক, অযুক্ত। অক্কা, ছক্কা, ধাক্কা। জ্ঞান, জয়নীয় সংযুক্ত, যযোগনীয়। বিজ্ঞান, প্রজ্ঞা, সংজ্ঞা। ২. ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসান। আজান, কাফেররা, তত্ত্ব, দয়া, রাজকোষের সহচর। ক. দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহুর মনে দয়া হলো। গ. বেলাল রাদিয়াল্লাহুর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হলো। ঘ. আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। ও. এক সময়ে কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয়। চ. আবু বকর রাদিয়াল্লাহু রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে। বাক্য লিখি। হিজরত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আজান। বেলাল রাদিয়াল্লাহু সুললিত কণ্ঠে আজান দিতেন। সহচর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। অত্যাচার। মনিবরা ক্রীতদাসদের অনেক অত্যাচার করত। অসহায়।
আবু বকর রাদিয়াল্লাহু অসহায় মানুষকে সাহায্য করতেন। বিপরীত শব্দ জেনে নেই। উত্তপ্ত, ঠান্ডা, শাস্তি, ক্ষমা, মনিব, দাস, কল্যাণ, অকল্যাণ, জন্ম, মৃত্যু। 5. উত্তর বলি ও লিখি। ক. তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল? উত্তর, তপ্ত বালুর উপর বেলাল রাদিয়াল্লাহুকে শুয়ে রাখা হয়েছিল। খ. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেন? খ. উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। গ. ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? গ. উত্তর, ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। খ. ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? ঘ. উত্তর, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু। উ. হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? উ. উত্তর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর আগে মেয়েকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। 6. সঠিক উত্তরটি বলি ও লিখি। তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। ক্রীতদাস অর্থ কেনা গোলাম। মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসেন। উত্তর, আরবের মরু প্রান্তর। গাড়ি। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। গাড়ি। পা রাখা কঠিন। গাড়ি। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। গাড়ি। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। গাড়ি। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। গাড়ি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইনভার্টেড কমা, কি করেছে এই যুবক? প্রশ্নবোধক। কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? প্রশ্নবোধক। ইনভার্টেড কমা। সাবস্ক্রাইব প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।